আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটি উষ্ণ সন্ধ্যায়, এখন অবশ্য সন্ধ্যা নেই, রাত হয়ে গেছে। শুরু করছি আমাদের জুলাই মাসের বই নিয়ে আলোচনা অনুষ্ঠান। উইমেন এক্সপ্রেস গ্রুপ থেকে এবং পেজ থেকে আমরা প্রতি মাসে এই প্রোগ্রামটা একবার করি, যেখানে আপনারা আপনাদের গ্রুপে যারা নিজেদের পড়া বইয়ের কথা জানিয়েছেন তাদের পোস্টগুলো নিয়ে আলোচনা হয়। আর আমাদের সাথে অতিথি হিসেবে থাকেন সেই আগের মাসে মানে প্রত্যেক মাসে একজন সেরা অ্যাক্টিভিস্ট এবং সেরা লেখক হন। তো জুলাই মাসে আমাদের সাথে এরকম একজন যার পারফরমেন্স আমাদের গ্রুপের স্ট্যাটিস্টিক্স থেকে ভালো লেগেছে, তিনি আমাদের সাথে আছেন আরফানুল আরাফাত এনি আপা। সালাম আলাইকুম আপা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম আপা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, জি আছি আলহামদুলিল্লাহ। আপা পেশাগতভাবে একজন মনোবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। তো আপার পেশাগত গল্পগুলো আমরা একটুখানি শুনবো। তো শুরুতে আমরা একটা রুটিন কাজ সেরে আসি, সেটা হচ্ছে আমাদের সাথে যারা তাদের বইগুলো শেয়ার করেছেন জুলাই মাসে পড়া বই, সেইগুলো একটু দেখাবো। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই। আমাদের সাথে বইয়ের কথা শেয়ার করেছেন আরাবি সাদিয়া। আরবি সাদিয়া লিখেছেন প্রফেসর হিবার রউফ ইজ্জাতের লেখা ইসলাম এবং সভ্যতা। এটা শিউলিমালা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। তো এখানে ইসলাম এবং সভ্যতার ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো, বিশেষ করে বিভিন্ন পরিভাষা, ইসলামিক পরিভাষা এবং সভ্যতার ব্যাপারে ইসলাম ছাড়াও বাকি যে দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে সেগুলোর সাথে ইসলামের পার্থক্যগুলো তুলে ধরা হয়েছে। ইবনে খালদুনের ফিলসফি কিংবা চিন্তা দর্শন নিয়ে এখানে আলোচনা আছে এবং এখানে আসলে বেশ কয়েকটি আলাদা আলাদা প্রসঙ্গ নিয়ে আলোচনা আছে আমরা দেখতে পাচ্ছি। এবং এরপরে হিবার ঐতিহ্য সভ্যতাকে আমরা যে সিটি দিয়ে শিখি, সিটি যে ধারণাটা দিয়ে শিখি বা নগরের যে ধারণাটা দিয়ে শিখি, সেটার কিছু রিফ্লেকশন এসেছে। খুবই চমৎকার একটা বই। তো আমি এটার একটা সামারি এখানে আছে, একটু পড়ে শোনাতে চাই। ইসলামী সভ্যতায় বিশ্বাস করা হয় মহাবিশ্ব পরিচালনায় একটি পদ্ধতি রয়েছে। এটি এমন একটি ব্যবস্থাপনা যা আমরা প্রকৃতির মধ্যে এবং নিজেদের ভেতর খুঁজে বেড়াই। এই ব্যবস্থাপনাকে আমরা অনেকে নিয়ামুল আলাম অথবা নিজামুল আলাম অথবা মহাবিশ্বের পরিচালনা পদ্ধতি বলে থাকি। মানুষকে পৃথিবী পরিচালনা করার যোগ্যতা দিয়ে প্রেরণ করা হয়েছে। মানুষের দায়িত্ব অহির জ্ঞানের দ্বারা সত্য মিথ্যা, হালাল হারাম, গ্রহণীয় বর্জনীয়, শিষ্টাচার, নৈতিকতা জানার মাধ্যমে এই পৃথিবীকে পরিচালনা করা। তো আরাবি সাদিয়া আপুকে অনেক অনেক ধন্যবাদ তার পড়া এই বইটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা এরপর দেখবো মাহসিনা মমতাজ মারিয়া জানিয়েছেন জুলাই মাসে কি কি বই পড়েছেন। দেখা যাচ্ছে 4টা বই পড়েছেন। বাংলাদেশের রক্তের ঋণ অ্যান্থনি মাসকারেনহাস, প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবী, সুবর্ণলতা আশাপূর্ণা দেবী এবং ইসলামী সভ্যতায় নারী ডক্টর খাদিজা গোরমেজ। আচ্ছা, এখানে একটা মজার কথা বলে রাখি, একটা জরুরি কথা বলে রাখি। যারাই আমাদের সাথে তাদের পড়া বইগুলো শেয়ার করছেন, আমাকে এই পোস্টগুলো আমার যেহেতু মনে ছিল একটু একটু, আমি জানি না কোনোটা মিসও করেছি কিনা, আমাকে পুরা গ্রুপ খুঁজে বের করতে হচ্ছিল। পুরা মাসের শুরু থেকে সবগুলো পোস্ট দেখে দেখে গ্রুপ থেকে খুঁজে বের করতে হচ্ছিল। তো আপনারা একটা হ্যাশট্যাগ ইউজ করবেন। আপনারা দেখবেন ফিচার পোস্টে একটা হ্যাশট্যাগ দিয়ে দেওয়া আছে। সেইটা যদি ইউজ করেন তাহলে আপনাদের পোস্টগুলো আমরা সহজে খুঁজে পাবো এবং মিস করব না। আর সেলিনা ফেরদৌস শেলি পড়েছেন দ্য জিনিয়াস অফ ইসলাম, ব্রায়ান বার্নার্ড এবং জামাতে ইসলামীর রাজনৈতিক ভূমিকা, অধ্যাপক গোলাম আজম, এই বই দুটি। আর সবার শেষে আমার পড়া কয়টা বই? তিনটা বই পড়েছি, এগুলো নিয়ে একটু বলতে চাই। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের রক্তের ঋণ অ্যান্থনি মাসকারেনহাস। এটা আমি একটা কোর্সের সাথে আছি, ইতিহাসের পাঠচক্র। এটা সিজন 1 এ যে 5টা বই পড়ছি আমরা, তার এটা ছিল প্রথম বই। এটা জুলাই মাসে শেষ হলো। তো সপ্তাহে 4 ভাগ করে দেওয়া হয়েছিল। আমরা 4 ভাগ করে করে পড়লাম এবং সপ্তাহে একদিন আমরা বসতাম। আমরা যে 15 জন মিলে পড়ছি তারা বসতাম, তারা গল্প করতাম এটা নিয়ে, কে কি নোট করেছে, কার কেমন লেগেছে এটা নিয়ে। তো এটা পড়লে একই সাথে যেরকম ভালো লাগছিল, ইতিহাসের কিছু জিনিসকে বোঝা যাচ্ছিল, আবার খুব আফসোস লাগে, মনে হয় ইতিহাসের বই পড়লে আমার এটা সব সময় হয়। মনে হয় যে আমার পিছায় গিয়ে কোনোভাবে টাইম মেশিন দিয়ে ওই সময় গিয়ে ওই মানুষগুলোকে যদি সতর্ক করতে পারতাম যে তারা কি করছে এবং সেটার ফলাফলটা কি। তো এটা আসলে বর্তমানের জন্য একইভাবে প্রযোজ্য, কারণ আমরা বর্তমানে যেভাবে কাজ করি সেটাতেও আমাদের মনে রাখা উচিত যে একটা সময় গিয়ে আমার কাছে আফসোস লাগবে যে আমি চোখ কান খুলে কাজ করি নাই, এরকম যেন না করি। ঐতিহাসিক উপন্যাস সমগ্র পড়লাম শরদিন্দুর,
খুবই কঠিন ভাষা। আমি বেশ কয়েকদিন বইটা ধরে, ধরে রেখে দিচ্ছিলাম। কিন্তু যখন পড়া শুরু করেছি তখন দেখলাম যে গল্প আসলে এত চমৎকার বঙ্কিমের মতোই যে এটাতে আসলে গল্পে ঢুকে গেলে ভাষা কি ভাষায় পড়েছে এটা মনে থাকে না। আর সবার শেষে পড়েছি হচ্ছে ফুলকুমারী, পিনাকি ভট্টাচার্যের লেখা এবং ইংলিশে লেখা। আর অনুবাদ করেছেন হাসান রুবায়েত। তো 2020-এ যখন কোভিড আসলো তখন পিনাকি তার নির্বাসিত ছিলেন ফ্রান্সে। তো ওইখানের নানা গল্প বলেছেন এবং ফুলকুমারী নামে একটি চমৎকার চরিত্রের কাছে গল্পটা গুলা করেছেন। তো যদিও আমার কাছে অনুবাদটা ভালো লাগেনি, আমি ইংলিশটা পড়তে চাই, জোগাড় করার চেষ্টা করছি। কারণ আমার মনে হচ্ছিল যে এখানে অনুবাদে পিনাকি যেভাবে কথা বলেন বা পিনাকি যেভাবে লেখেন সেই বিষয়গুলো আসে নাই, এইটা মনে হচ্ছিল। তো সবার শেষে আমি আসলে আরফানুল আরাফাত এনি আপু যিনি আমাদের সাথে আছেন তার একটা পোস্ট নিয়ে আপুর কাছে যাচ্ছি। আপু কোরআন নিয়ে পড়ে লিখেছেন, আমার লেখাটা এত ভালো লাগছিল। তো আমি আসলে এটা নিয়ে আপুর কাছেই শুনতে চাই। চলেন আমরা আপুর কাছেই চলে যাই। জি আপু। আচ্ছা আপু, প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ব্যস্ত সময় থেকে আমাদের সাথে জয়েন করার জন্য। আচ্ছা জি। আপু, লেখালেখি তো শুরু আপনাদের উৎসাহ থেকেই, টুকটাক মনের খোরাকের জন্য লিখি ছোটবেলা থেকেই। তো ওইভাবে প্রফেশনাল ভাবে পারি না, কিন্তু লাস্ট 3 বছর ধরে যেহেতু কোরআন নিয়ে আছি আর কি, মানে শিখছি, লার্নার। আগে এক সময় একভাবে দেখতাম, পরে একজন উস্তাদের ওসিলাতে আর কি, মানে অন্যভাবে আর কি চেষ্টা করছি একটু কানেক্ট করার। তো গত মাসটা যদি বলি, জুলাই মাসটা আমার গিয়েছে মেনলি কোরআনের 2টা সূরা নিয়ে আর কি, যেটা নিয়ে পোস্টটা করা। সূরা আদ-দোহা আর সূরা ইনশিয়া, 93 আর 94 নাম্বার যে 2টা সূরা আর কি। তো আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু মেন্টাল হেলথ প্রফেশনাল বা কাউন্সিলিং এ নিয়ে কাজ করি, তো আমি দেখলাম কি কোরআনের সাথে আমাদের হিলিং এর অনেক সুন্দর একটা গভীর সম্পর্ক আছে। মানে আমরা যে সময় ক্লায়েন্টের সাথে বসি, আমাদের কাজই তো তাদেরকে হেল্প করতে, মানে ইন্টারনালি হেল্প করতে, হেল্প করা। তো আমাদের কোরআনের প্রতি জায়গাতেই কিন্তু মানসিক প্রশান্তির কথা বারবার বলা আছে। আমরা যেটাকে হ্যাপিনেস বলি, ওখানে বারবার, আপনি আপা ভালো জানবেন, হ্যাপিনেস বলতে কিন্তু ওখানে বারবার ধন সম্পদ, টাকা কড়ি, এই প্রাপ্তি ওই প্রাপ্তির চেয়ে রিজিক বলতে বারবার কিন্তু প্রশান্তির কথা বলা আছে। আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হলো, যে আমরা অনেক পড়াশোনা করি, কিন্তু আমরা যদি কোরআনটা নিয়ে আমাদের মুসলমানদের জন্য, যেটা একটা অনেক বড় একটা ট্রেজার বক্স, আমরা যদি এটা নিয়ে একটু স্টাডি করি, তো দেখতে পাবো প্রতি লাইনে লাইনেই শিফা আছে। আসলে মানে এমন কিছু নাই যেটা ওখানে মানে এনরোল নাই আর কি। তো এটা তো অবশ্যই আরশে আজিমের সম্মানিত অধিপতি আল্লাহর কাছ থেকে আসছেন। তো আমি আদ-দোহা সূরাটাতে যেটা দেখলাম, সেটা আমি প্রায়ই পড়ি, পড়তে পড়তে মানে আমার একটা অন্যরকম হিলিং এর একটা সেন্টার বলা যায়, মানসিক প্রশান্তির একটা বড় সোর্স। আমরা অনেক সময় আমরা ক্লায়েন্টের থেকেও শুনি, আমরা যে সময় কোনো একটা টার্মোয়েলের মধ্যে থাকি, কোনো একটা গ্রিফের মধ্যে, বা ধরেন আমাদের জীবনে অপ্রাপ্তি তো থাকেই, খারাপ সময়ে কেউ মারা গেল বা কোনো একটা কিছু একটা হলো যেটা এক্সপেক্টেড ছিল না, ওই সময় আমরা সাধারণত খুব বেশি ভেঙে পড়ি। আবার মাঝে মধ্যে আমরা নিজেদেরকে ব্লেম দেই, কেন আমার সাথে এরকম হলো। মাঝে মধ্যে আমাদের ক্লায়েন্টরা বলে, আচ্ছা আপা আমার সাথে এরকম হয়। অনেকে বলে যে আমি মনে হয় কোনো পাপ করেছি, আসলে আমি মনে হয় অনেক মানে পাপী, এই জন্য আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, বা আল্লাহ হয়তো আমাদের সাথে নাই। কিন্তু আমরা যদি একটু শান্ত মাথায় দেখি, আমাদের কোরআনের সাথে রিলেট করি, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ মানব, আমাদের জন্য আল্লাহর দেয়া উপহার। ওনার জীবনে কিন্তু টার্মোয়েল ছিল, ওনার ওনার মানে সিরা পড়তে গেলে দেখবেন চোখ দিয়ে অটোই পানি চলে আসে। কতটা ওনার একজনের পর একজন, একজনের পর একজন, আস্তে 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 আপনজন পৃথিবী থেকে যেতে যেতে উনি কিন্তু একদম একটা পর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সুবহানাল্লাহ, অনেকদিন পর্যন্ত প্রেক্ষাপটটা যদি দেখি, ওনার কাছে ওহাই মানে আয়াত আসতেছিল না। তারপরে কাফিরদের তো নির্যাতনের কথা মানে অবর্ণনীয় ছিল তখন। অনেকে বুখারী শরীফে, তারপর মুসলিম শরীফে সম্ভবত, আমি কোটটা করতে পারছি না, সরি। তো দেখবেন যে ওখানে বারবার বলা আছে যে কিভাবে তাকে কটাক্ষ করা হচ্ছিল, যে তোমার রব কি তোমাকে ছেড়ে চলে গেছে। ওই সময়টা ওনার জন্য অনেক বেশি খারাপ ছিল, কিন্তু উনি কিন্তু তাওয়াক্কুল করেছিলেন। তখনই যতটুকু মানে প্রেক্ষাপট দেখলে কনটেক্সটে, তখনই সূরা আদ-দোহাটা আল্লাহর পক্ষ থেকে আসে। সূরাটা কিন্তু শুরুই হয় খুব সুন্দর একটা প্রশান্তিময় একটা বাক্য দিয়ে, যে আল্লাহ শপথ করছেন, আমাদের ভোরের যে স্নিগ্ধ সময়টা, ওই সময়টা শপথ করছেন, যে আল্লাহ তোমাকে ছেড়ে যাননি। কত বড় মানে একটা কথা দিয়ে তাকে অ্যাফার্মেশন দিচ্ছে, বা তাকে প্রশান্ত করার চেষ্টা করছে যে আল্লাহ তোমাকে ছেড়ে যায়নি। তো আমরা যে সময় এই কথাটার সাথেই
একটা লাইনে আমাদের জন্য কত বড় একটা মানে আশার আলো। আল্লাহ আমাদেরকে ছেড়ে যান না। আমরা সবসময় ভাবি কি সুখের সময় থাকলে যে আল্লাহ আমাদেরকে হয়তো অনেক কিছু দিচ্ছেন, আর দুঃখের সময় থাকলে মানে আমাদের উপর থেকে আল্লাহর দয়া চলে গেছে। এটা খুবই একটা ন্যারো মাইন্ডেড কথা। আল্লাহ আমাদের সুখের সময় আছে, দুঃখের সময় আছে। আল্লাহ আমাদের ছেড়ে যান না। যদি ছেড়ে যেতেন, আমরা তো প্রতি মুহূর্তে মুহূর্তে নাফরমানি করি, প্রতি মুহূর্তে মুহূর্তে তার অকৃতজ্ঞতা করি, অবাধ্যতা করি। আল্লাহকে আমাদের ছেড়ে যাচ্ছেন, আমাদেরকে নিয়ামত দিচ্ছেন না। এই যে আমরা শুনতে পাচ্ছি, কথা বলছি, অবশ্যই এটা আমাদের নিয়ামত। আমরা হয়তো মানে ওইভাবে বুঝতে পারি না, বা নফসের কারণে বা শয়তানের ধোকায় আসলে দুনিয়া নিয়ে পড়ে থাকি, দেখতে পাই না। তো এই আয়াতটার সাথে সাথে বারবার ওখানে বলা আছে, আপনারা সবাই আমার চেয়ে ভালো জানেন, যে তোমার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক বেশি প্রশান্তিকর হবে। 5 নাম্বার আয়াতে যেটা না করে থাকলে ভুল। মানে আমরা সবসময় ভাবি যে আমার সামনে মনে হয় ঘুটঘুটে অন্ধকার। অনেক সময় ক্লায়েন্টরা বলে, আপা আমার আর কি হবে, মানে লার্ন হেল্পলেসনেস হয়ে যায়, আমার আসলে আর কিছু মানে হবে না, বুঝছেন। বিশেষ করে আমরা যে সময় অটিজম নিয়ে কাজ করতাম আইসিডিডিআরবিতে, এক একজন মাদেরকে দেখতাম, মানে ওদের সাফারিংটা আসলে অন্যরকম, বলে বোঝানো যাবে না। বলতো কি, আপা আমার আর জীবনে আমি মানে বেঁচে থেকে একটা লাশের মতো আছে আর কি। তো সন্তানটা নিয়েও হতাশার মধ্যে আছে, মাটা নিজের জীবন নিয়ে তো আছে। তো আপনি যদি একটু ভাবতে পারি যে না, আমি কষ্টতে আছি ঠিক আছে, কিন্তু কষ্টটা দীর্ঘস্থায়ী হবে না। কোনো মানুষের জীবনেই কিন্তু কষ্ট দীর্ঘস্থায়ী হয় না। আমি আপনি আমাদের সবার জীবনে কিন্তু আপস এন্ড ডাউনস আছে। হয়তো আমরা একটু সময়ের জন্য খুব বেশি আপসেট হয়ে যাই যে আমার সময়টা হয়তো পাড়ি দিতে পারবো না, কিন্তু তখন যদি আমরা এই কোরআনের আয়াতটার সাথে কোরিলেট করি, না আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা কিন্তু সত্য, অকাট্য সত্য, এই আশাটা যদি মনের মধ্যে তাওয়াক্কালটা যদি রাখতে পারি যে না, আল্লাহ ইনশাল্লাহ আমার এই কষ্টের সময়টাকে শেষ করবেন, সামনে আসবে ভালো সময়, আজকে না হোক, কালকে না হোক, 1 মাস পরে না হোক, 1 বছর পরে না হোক, একটা সময় কি আসবে। এই জীবনে না কিছু পেলে ইনশাল্লাহ আখিরাতে পাবো। আখিরাত তো আমাদের মানে অনন্তকাল। আমাদের এই সময়টা, আমাদের ওস্তাদ সবসময় বলতেন লেকচারে, সুবহানাল্লাহ, যে আমাদের এই সময়টা আখিরাতের একটা সন্ধ্যার চেয়েও কম। আমাদের সন্ধ্যার সময়টা কতটুকু, অনেক ছোট না? অনেক ছোট তো, তাই না? তো এই তাওয়াক্কুলটা রেখে যদি আমরা একটু চেষ্টা করি, ধৈর্য নিয়ে, সবর নিয়ে, যে আমরা একটু চেষ্টা করি, দেখি ওভারকাম করা যায় কিনা। আমরা সবসময় খারাপ অবস্থায় ভাবি কি আর হয়তো কোনো সলিউশন নাই এই সমস্যার, বা আমার ওরকম হচ্ছে, এটাই আলটিমেট পরিণতি। কিন্তু আমরা যদি একটু চেষ্টাটা করি, তো আল্লাহ কিন্তু একটা দরজা বন্ধ করলে আরেকটা দরজা অটোই খুলে দেয়, শুধু আমরা দেখতে পারি না হয়তো। তো এই আয়াতগুলা আমি যে সময় মানে কোরিলেট করি না, তো আমি ওরকম হচ্ছে দেখলাম, কখনো যদি একটু সময় পাই ক্লায়েন্টের সাথে, এটা নিয়ে মুসলিম ক্লায়েন্টদের সাথে ডিল করার, দেখলাম যে ওদের কাছ থেকে ভালো মাশাআল্লাহ ফিডব্যাক পাই। অনেক সময় দেখা যায় যে অনেক ক্লায়েন্টকে বলাও যায় না কোরআনের কথা, কারণ আমাদের কিছু প্রফেশনাল দায়বদ্ধতা থাকে। তো যে সময় একটু পাই ই করতে, তো বললে দেখা যায় মাশাআল্লাহ ওনার কিন্তু হিলিংটা হয় ওরকম, আমি দেখেছি নিজের বেলাও, ক্লায়েন্টের বেলাও। তো এই জন্য আমরা বারবার হচ্ছে বলি আর কি, যে কোরআনের এই সূরাগুলা মানে কতটা হচ্ছে গভীর হিকমাপূর্ণ, আমাদের মানে প্রতিটা আয়াত। তো এই জন্য ভাবলাম যে মাঝে মধ্যে চেষ্টা করি একটু অবসর সময় পেলে এগুলা নিয়ে একটু লেখার। আমার জ্ঞান অতি নগণ্য, আমার সাথে যে আপা বসছেন মানে ওনার কাছ থেকে আমি শিখি, আসলে ভয় লাগছে আপনার সাথে কথা বলতে। তো ওরকম হচ্ছে শিখছি, জানছি, চেষ্টা কত করছি, বলছেন যদি মাশাআল্লাহ। একটা আয়াতও পারি কারোর সাথে, যদি একবার একজনেরও মানে উপকার লাগে। আমরা তো আসলে অনেক পরে এসে দিনকে বুঝতে পারছি, স্টিল নাও কারেক্টিং মানে কারেকশনের উপরে আছি। সকালে একটু দেখা যায় খুব বেশি মানে মোটিভেশন নিলাম, সন্ধ্যায় দেখা যায় আবার হারায় গেলাম, কিন্তু চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ তো চেষ্টাটুকু দেখেন, মানে আল্লাহ তো আমাদের ক্ষমাশীল, মার্সিফুল আল্লাহ। আল্লাহ আমাদের প্রচেষ্টাটুকু দেখেন। আমরা তো আর পারফেক্ট হইতে পারবো না, আদম সন্তান, বারবার ভুল করি। তো ওরকম হচ্ছে মনে হয় যে একটু লিখলে যদি মানে কারো একটু উপকার, একজনের উপকার যদি হয় ইনশাল্লাহ, এটার জন্যই লিখা। তারপর সূরা ইনশিরাটাতে আমরা যদি দেখি, যে ওখানে কিন্তু একটা লাইন আমাদের সবার প্রিয়, যে কষ্টের সাথেই শক্তি আছে, 2বার বলা আছে, মাশাআল্লাহ। তো এই কথাটা আমরা যে সময় ওরকম হচ্ছে মনের মধ্যে একদম বলে না যে একদম গেঁথে ফেলতে পারবো, তখন দেখা যাবে যে এতটা হতাশা আমাদের গ্রাস করবে না আসলে। কারণ আমাদের সব হিসেব কিন্তু এই দুনিয়াতে মিলবে না। আমরা চাইলেই টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ, কোনো কিছু দিয়েই কিন্তু আমরা আসলে ওই পারফেকশনে পৌঁছাতে পারবো না। অনেক সময় আমরা ভাবি, কোরআনে কিন্তু আবার বলা আছে টাকা পয়সা, ধন সম্পদ, সন্তান সম্পত্তি, এগুলো হচ্ছে ছল ছাতুরির বা মানে দুনিয়া নিয়ে ভুলিয়ে রাখার অনেকটা পরীক্ষার মাধ্যম। তো আমরা অনেক সময় এগুলাতে মোহগ্রস্ত হয়ে যাই, তো সাময়িক ভাবে ওরকম ওগুলারকেই সুখ ভেবে বসে থাকি, আর কষ্টের সময়টাতে খুব বেশি আপসেট হয়ে যায় যে আল্লাহ হয়তো আমাদেরকে ছেড়ে চলে গেছেন, বা আমারই এরকম হচ্ছে। তো আমরা ওরকম হচ্ছে একটু যদি কোরআনের সাথে কোরিলেট করতে পারি, তাহলে দেখতে পাবো যে কষ্টের সময়টা কখনোই ইনশাল্লাহ লং লাস্টিং না।
আপনার ভালো সময় আসবে, একটু ধৈর্য ধরলেই বা সবরের মাধ্যমে আমরা ওরকম খারাপ সময়টাকে ইনশাল্লাহ ওভারকাম করে ভালো সময়টিকে যাইতে পারবো। আর লাস্টে যেটা বলা আছে আপনারা জানেন সবাই, যে আমরা আমাদের জন্য গাইডলাইনও দেওয়া আছে যে আমরা অবসর সময়টা অনেক সময় এখনকার ডিজিটাল যুগে তো আসলে ছলছাতুরির মানে কোনো, আমরা আসলে সোশ্যাল মিডিয়াতেই কথা বলছি, কিন্তু এই মিডিয়াটাকে আমরা বাঙালিরা যেভাবে ইউজ করি, আমরা ম্যাক্সিমামে আর কি, যে এটা যে কত বড় একটা ফিতনা, এটাতে ডুবে অবসর সময়টাকে কিভাবে যে নষ্ট করি। তো এখানে কিন্তু একটা গাইডলাইন আছে যে ইবাদতের কঠোর শ্রমে যেন আমরা নিজেদেরকে নিয়োজিত করি। পারি না, হয়তো চেষ্টা করছি আর কি। কারণ আমরা যদি ইবাদত বলতে শুধু জায়নামাজে বসে যে সময় ভাবি, ওটা অবশ্যই ইবাদত, কিন্তু আমরা কিন্তু জীবনের প্রতিটা মুহূর্তকে চাইলে আল্লাহ সন্তুষ্টির জন্য কারেক্ট করতে কোরিলেট করতে পারি। এই যে আমরা কথা বলছি, আমাদের নিয়তটা যদি থাকে যে আমাদের কথাটাই যদি একটা মানুষও ফিরে আসে, এটাও কিন্তু আল্লাহ দেখবেন ইনশাল্লাহ। বা আমি যদি সারাদিনে একটা কাউকে উপকার করি একটা ভালো কথার মাধ্যমে, আমার মাঝে মধ্যে ক্লায়েন্টরা বলে আপা জানেন না, মানে মনের কষ্ট তো আছে, এই যে বিশেষ করে যারা ওসিডি তে ভোগে বা শিজোফ্রেনিক, তারপরে সাইকোটিক নিউরোটিক, তো অনেক বিশেষ করে ডিপ্রেশনটা তো এখন খুব মানে অ্যালার্মিং একটা কন্ডিশনে আছেন। অনেকে বলে যে চারপাশের মানুষের কথা, বিশেষ করে আপন জনদের মানে এত ট্রিগার করে কথা বলে, আসলে মানে মাঝে মধ্যে নিজেরই খারাপ লাগে। এক একজন ক্লায়েন্ট কানতে বসলে মাঝে মধ্যে দিয়ে রাখে যে কান্দুক, মানে একটু হিলিং হোক। আমাদের তো দুনিয়াটা আসলে এমন যান্ত্রিক, কথা বলার মানুষ নাই। তো ওরকম যখন মানে এই জিনিসগুলা দেখি না, ভিতর থেকে খুব বেশি আর কি কষ্ট লাগে আর কি, যে আমরা দুনিয়াটা নিয়ে কত মত্ত, একজন মানুষকে একটা কষ্টের মধ্যে আছে তাকে আরো কষ্ট দিয়ে আরো মানে একটা লোপের মধ্যে ফেলে দিই। তো এই মানুষটাকে একটা ভালো কথা বললে এটাও কিন্তু একটা সাদাকা, ভালো কথাটা তো একটা সাদাকা। তো ইবাদতের যদি আমরা নিমগ্ন থাকতে চাই প্রতিটা জিনিস, যেমন আমরা ঘরের কাজ করি মেয়েরা, অনেক সময় আমি তো হাউস ওয়াইফও ছিলাম, আবার ওয়ার্কিং ওমেন, মানে দুইটা লাইফে লিড করেছি। অনেক সময় হাউস ওয়াইফরা বলে যে আপা আমরা কি করি, আমাদের আসলে কাজের কোনো মূল্য নাই। আমাদের কাজে কিন্তু মূল্য আছে, মূল্যটা দিবে আল্লাহ। মূল্য তো দেওয়ার মালিক হাজবেন্ডও না, বাবা মাও না, মূল্য তো আসবে উপর থেকে, তাই না? তো সবকিছু রিওয়ার্ড ইনস্ট্যান্ট পাবো না। ওই তাওয়াক্কুলটা করে যদি একটা ঘরের কাজ করলাম, ধরেন সিম্পল একটা মানুষকে দাওয়াতে খাওয়ালাম বা ফ্যামিলি মেম্বারদের জন্য কিছু করলাম, এটাও কিন্তু একটা ইবাদত হতে পারে আমরা যদি ওইভাবে কানেকশন জি। করতে পারি। বা ফ্যামিলি মেম্বারদের জন্য রান্না করছি, বাচ্চাদের গ্রুমিং করছি। ও মোস্ট মানে ইম্পর্টেন্ট যে টপিকটা ইবাদতের কথা আসাতে আমার ক্ষুদ্র দৃষ্টিতে যেটা মনে হয়, আমরা বাচ্চাদের গ্রুমিং করাকে আমাদের ফিউচার মানে জেনারেশন, আমরা তো অনেকটা এইচআর ডিপার্টমেন্টের মতোই হিউম্যান রিসোর্স, আমরা মানব সম্পদকে করছি। কিন্তু আমাদের কাজটা না খুব বেশি পশ না, মানে আমরা বলি আর কি যে আমরা বাচ্চা পালছি আর কি ঘরে বসে। তো এই কাজটা যে কত বড় হিকমতওয়ালা একটা কাজ, বাচ্চা পালা তো জন্ম দিলে তো আর মা বাবা হওয়া যায় না, মা বাবা হয়তো একটা লার্নিং এর ব্যাপার। আমাদের তো দোলনা থেকে কবর পর্যন্ত শিখতে বলছে। তো এই কাজটাকে যদি আপনি ইবাদতের সাথে কোরিলেট করে আপনি করতে পারি, এটা রিওয়ার্ড ইনশাল্লাহ আল্লাহ দিবে। তো এই যে লাস্টের কথাটা যেটা এই সূরা ইনশিরাটা শেষ করা হয়েছে, ইবাদতের কঠোর শ্রমে লেগে থাকতে, আমরা অবশ্যই আমল বৃদ্ধি করব, তাওয়াক্কুল করব, আমাদের নিজের দিনের পথে চলবো। কিন্তু আমাদের এই যে দৈনিক কাজকর্ম গুলা, যে প্রফেশনে আছে, যেটাই করছি, এটা যদি আল্লাহর সাথে একটু কানেকশনটা করতে পারি, আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে আমরা এটা থেকেও ইনশাল্লাহ আল্লাহ সন্তুষ্টি পেতে পারি। আল্লাহ তো আমাদের প্রচেষ্টাটুকু দেখেন। আমরা কিন্তু পারফেকশন পাবো না। একটা ইয়েতে পড়লাম যে আমরা মানুষ মাত্র ভুল করব, কিন্তু তার মধ্যে সেই উত্তম যে ফিরে আসে তাওবা করে। তো এইটুক প্রচেষ্টা আশা করি আল্লাহ ইনশাল্লাহ দেখবেন, কারণ আল্লাহ তো দয়ালু। আল্লাহ দয়ালু না হলে তো আমরা টিকতে পারতাম না, তাই না? মানে যত নাফরমানি আমরা করি, জি। টিকার আসলে কথা না। এই পার্সপেক্টিভ থেকে আসলে লেখার চেষ্টা করি, ভুল ত্রুটি ক্ষমা করবেন আপা। অনেক সুন্দর আপনার লেখা এবং আপনার আলোচনা অনেক সুন্দর। আসলে বুকিশ আলোচনা তো আমরা ইউটিউবে অনেক পাই, তাই না? কিন্তু প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনের সাথে ব্লেন্ড করে একটা আইডিয়া, তখন সেটা শুনতে আবার আরেক ধরনের ভালো লাগে। তো আপনার প্রফেশনে আপনাকে এই চিন্তাগুলো হেল্প করে, এটা নিঃসন্দেহে চমৎকার। আমি আপনার বেশ কয়েকটা পোস্ট এখন মনে পড়ছিল আপনার কথা শুনতে গিয়ে। ওই যে আপনি বিভিন্ন বিষয়ে লিখেছেন, মেকআপ নিয়ে একটাতে লিখলেন, তারপরে বিভিন্ন বিষয়ে লিখেছেন। তো আমরা এক্সপেক্ট করবো যে আপনি উইমেন এক্সপ্রেসের সাথে আরো থাকবেন ইনশাআল্লাহ। উইমেন এক্সপ্রেসের টার্গেট হচ্ছে মেয়েদের লেখালেখির জন্য একটা সেফ জায়গা তৈরি করা। আমরা চেষ্টা করেছি যে এখানে এমন একটা পরিবেশ তৈরি করার যেখানে যে কোনো মহিলা তার এমন কোনো আইডিয়া যেটা অন্যের কোনো ক্ষতি করছে না সেটা নিয়ে লিখতে পারেন, তিনি যে ধরনের কথাই লিখতে চান। তো মোস্ট ওয়েলকাম। আর এখানে আমি একটা কমেন্ট করবো একটু। রেনেসা কুলসুম বলেছেন সূরা দোহা এবং ইনশিরা এত প্রিয়। জি আপু, খুব সত্যি কথা, খুব সত্যি কথা। বিপদে পড়লে এই দুইটার কথা সবার আগে মনে হয়, বিশেষ করে দোহা ওয়াল্লাইলি ইযা সাজা, খুব শান্তি লাগে পড়লেই। মনে হয় যে আল্লাহ এমনিতেই একটা শান্তি দিয়ে দিচ্ছেন।
তো আপু তো মন নিয়ে কাজ করেন, তাই না? আপনার কথার মাঝেই আসছিল আপনার ক্লায়েন্টদের সাথে মিশতে হয়। আবার যেহেতু পড়াশোনা করছেন, সেখানেও একটা সময় দিতে হয়। তো আপনার ক্লায়েন্টদের সাথে অথবা নিজের সাথে কোনো একটা ছোট্ট ঘটনা কি আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ? আচ্ছা, তাহলে হচ্ছে ওই যে থেরাপিউটিক সেশনেরই একটা ঘটনা বলি, অথবা লেখালেখি রিলেটেডও বলা যায়। তো একজন আপু ওরকম হচ্ছে মানে এটাকে জানি না কেউ কিভাবে নিবে, আর এই মুহূর্তে এটাই মনে পড়ছে আর কি অনেক ঘটনার মধ্যে। আপুটা অনেক লং টার্ম অনেক দিন ধরেই মানে ছিল আর কি আমার সাথে সেশনে। তো ওরকম ভাবে আমাদের তো ইন পার্সন পরিচিত হওয়ার সুযোগ থাকে না, আর হওয়াটা ঠিকও না, কারণ তখন হচ্ছে র্যাপও বিল্ড আপ হয় না। তো আপু হচ্ছে একবার মানে আমার কাছে মনে হয়েছিল যে এটাই প্রাপ্তি, যে ক্লায়েন্ট যে সময় আসে আমাদের কাছে আসলে তখন তার কনফিডেন্স লেভেলটা অনেক কম থাকে। আমাদের কাছে তো আর এমনি এমনি আসে না। তো ওরকম হচ্ছে দেখা যায় খুব বিমর্ষ অবস্থায় ছিল আপু, অনেক বেশি ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, হাজবেন্ডের সাথে সমস্যা ছিল। তারপরে হচ্ছে ওই যে ফ্যামিলিটা বাচ্চাদের সাথে অনেক ইয়েতে সমস্যা ছিল। আমরা যেহেতু পরিচয় হাইড করে রাখি, এই জন্য অন্যভাবে কথাটা বলতে হচ্ছে আর কি। তো অনেকদিন সেশন নেওয়ার পরে প্রথম দিকে আপুর এমন অবস্থা ছিল, একদিন আমাকে হলে এসে আপু ফোন দিয়েছে, আমি হচ্ছে তখন ক্লাসে ছিলাম, যে আপু আমি ওরকম হচ্ছে আপনার হলের সামনে দাঁড়িয়ে আছি। তো আমি ভাবছি আসলে কি হলের সামনে দাঁড়িয়ে আছে। তো আমি বের হয়ে দেখি আসলে উনি গাড়ি নিয়ে না ঘুরছে। উনি কতটা মানে ট্রমাটিক, উনি হচ্ছে হাতির ঝিলে গিয়েছিল সুইসাইড করার জন্য। মানে ওখান থেকে উনি ফিরে আসছে, যে মনে হচ্ছে মানে আমি আসলে মনে করলেও অন্যরকম লাগে যে আমার কাছে এটা সাকসেসই মনে হয় যে পেশাগত দিক থেকে। তো আমি আপুকে, আপু একটু অন্য মানে লেভেলের ছিল তখন, আপুকে আসলে আমি যে ওই এমন অবস্থায় ছিল না যে আমি আপুকে একটু কথা বলে হিল করবো, মানে উনি করেই ফেলবে তখন, ওর এতটা সুইসাইডাল আইডিয়েশন প্রকট ছিল। তো তখন আবার আমার মানে বিয়ের কথা চলছিল আর কি, ওইটা নিয়ে আমি ব্যস্ত ছিলাম। ওই শপিং টপিং বাদ দিয়ে আপুকে নিয়ে আমি টিএসসি তে নিয়ে গিয়ে একটা জায়গাতে বসলাম, যে কারণ ওনার হচ্ছে ইনস্ট্যান্ট একটা ফার্স্ট এড লাগবে ওনার, মানে ওনার খুব খবর খারাপ অবস্থা ছিল। ওই মানুষটাকে তখন হিল করতে করতে আমি চেষ্টা করেছি ওনার জায়গা থেকে, উনিও কোঅপারেট করেছে। মাশাল্লাহ উনি ওরকম হচ্ছে এখন ভালো আছে, উনি ওনার জবে আছে। তারপরে হচ্ছে মানে ফ্যামিলির সাথে খুব সুন্দর সম্পর্ক। তো আপু আমার অনেক সিনিয়র, কিন্তু আপুর কাছে আমি যে দোয়াটা পেয়েছি একদিন, ওই আপুই আমার কেউ অনেক পরে একবার, তখন আর ওনার মানে টার্মিনেশন হয়ে গেছে, আর আশা লাগে না আমার কাছে। একদিন হুট করে ভোরবেলা আসছে মানে কিছু ফুল নিয়ে আর কি, মানে ওনার নিজের গাছের, ওনাকে আমি সবসময় বলতাম মানে আমরা যেটা বলি ধর ডায়েরি দিই বা একটু মানে হোমওয়ার্ক দিই আর কি। তো আপু অনেকগুলা ডায়েরি নিয়ে আসছে, মানে ডায়েরির পাতা ভর্তি, এত বললে নিজের প্রশংসা হয়ে যাবে, এই জন্য আর বলতে চাচ্ছি না। আমার পরে মানে আর ওনার ফুলগুলা পেয়ে আমার এত খুশি লাগছিল ওই দিন, যে একদিন আসছিল উনি এমন ফ্রাস্ট্রেটেড অবস্থাতে, মানে আসলে বোঝানো যাবে না। আপনারা মানে যারা ডিল করে এরকম পেশেন্ট সুইসাইডাল আইডিয়েশনে, তারা বুঝতে পারবে তাদের ইমার্জেন্সি কতটা মানে ওয়ান স্টপ সার্ভিস যেটা লাগে। তখন আরো ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম, তাও চেষ্টা করেছি। তারপরে ওই আপুটাই যখন কয়েক বছর পরে দেখলাম মানে উনি ফুললি ফাংশনিং, একদম মাশাল্লাহ ওনার প্রফেশনের জায়গাতে আছে। উনি ওনার নিজের কিছু লিখা, আমি বলতাম যে ডায়েরি লিখতে, ডায়েরি, তারপরে হচ্ছে কিছু ওনার নিজের গাছে যত্ন করে করা ফুল নিয়ে আসছেন। না আপু যাওয়ার সময় যে জড়ায় ধরে গেল না, ওই হাতটা আমরা তো বলি যে ওরকম হচ্ছে সেলফ হাগ করতে, যে উনি যে হাতটা করছেন না, আমার মনে হচ্ছে মানে এটা আমার জীবনের অনেক বড় একটা প্রাপ্তি। অনেকেই অনেক ভাবে ফুল দেয়, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা আমার অর্জন, মানে পেশাগত জায়গা থেকে বলি, একজন মানুষ হিসেবে বলি। ডেফিনেটলি, ওই ডেফিনেটলি, ঘটনাটা আমার খুব ডেফিনেটলি। মনে পড়ে, কারণ ছোট ছিলাম তখন, তো তখন জাস্ট ছিলাম। থ্যাংক ইউ আপু। আর খুব অটিজম মানে নিয়ে কাজ হৃদয় করার সময় শান্ত আইসিডি হয়ে গেছে। বিডিআরবিতে অনেক মানে প্যাথেটিক ইনসিডেন্ট দেখেছি। তখন আমি নিজেও প্রেগনেন্ট ছিলাম। মানে তখন খালি বলতাম কি আমার জীবনের কোনো কষ্ট তখন কষ্ট মনে হতো না, কারণ আমার খুব ফার্স্ট ট্রাইমেস্টারে অনেক ভমিটিং হতো। তখন মনে হতো আল্লাহ আমার পরীক্ষা কিছু না, মানে আমার শারীরিক পরীক্ষা, কিন্তু আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে মাদের সাথে, মানে এরা এক একজন মা, মানে মা না, এরা সুপার ওম্যান আমার কাছে। মানে এরা যে কি পরিমাণ আল্লাহ চাইলে কিন্তু আমাকে আপনাকেও এই সাফারিংটা দিতে পারতো, এই পরীক্ষাটা দিতে পারতো, এটা কিন্তু ডেফিনেটলি, একটা পরীক্ষা। ডেফিনেটলি। কারণ ওরাও একটা নিয়ামত, আল্লাহর দেয়া নিয়ামত, ওনার জন্য নিশ্চয় রিওয়ার্ডেড, কিন্তু ওই সময়টাতে ওনাদের জন্য খুব কষ্ট ডিল করা। তো ওই সময়কার ইভেন্ট গুলা না অনেক প্যাথেটিক, কিন্তু অনেক অনেক এসডি চাইল্ডরা এত সুন্দর ক্রাফটিং করতে পারে, এত সুন্দর ড্রয়িং করতে পারে, যদি ওদেরকে অনেক কষ্ট ডেভেলপমেন্ট, কিন্তু করতে পারলে খুব ভালো মানে আউটপুট পাওয়া যায় আর কি। তখন ওরা আর বার্ডেন থাকে না, তখন এরা অ্যাথলিটে পরিণত হয়। ওই ঘটনা বলতে গেলে আসলে অনেক মানে সময় চলে যাবে। হ্যাঁ, আমারও মনে আরেকদিন হচ্ছে যে আসলে বলবো। শুনি শুধু বসে বসে।
তো অনেক সুন্দর গল্প শুনলাম। সাথে, সাথে আমাদেরকে অনেকে কিন্তু জানিয়েছেন, আমরা কমেন্ট গুলো দেখাচ্ছিলাম যে একজন বলেছেন, "আপু এত সুন্দর কথা বলতে পারেন, মাশাআল্লাহ আরো শুনতে চাই।" জি, ইনশাআল্লাহ আপুর এখন কাজ বেড়ে যাবে। আলিয়া খাতুন আপু জলি আপা ভালোবাসা জানিয়েছেন। মাহসিনা মমতাজ মারিয়া বলেছেন, "আল্লাহ আপনাদের কাজকে আল্লাহ সমাজের জন্য এবং মানুষের জন্য কবুল করুক। আপু আমিন।" আমার মানে ইন্সপিরেশন আপু। আপু কবে হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বারাকাল্লাহ। জি। আপনাদের আপুর তো একটা লিখা আমি পড়েছিলাম, আর আপনি তো কাবার মানে আপনার লেখা পড়লে তো আমি একদম কান্না করে দেই। আল্লাহ কবে আমাদের বাইতুল্লাহ কবুল করবে তো জানি না। তো আপনাদের দেখে আসলে আগ্রহ জাগে। আসলে যার, যার পেশার জায়গা তো আছেই। যেমন ধরেন আপনার কাছে যারা ক্লায়েন্ট হিসেবে আসবে, তারা তো এক ধরনের সেবা পাবে অবশ্যই। কিন্তু যারা হয়তো কখনো সাহস করে উঠতে পারে না অথবা বুঝে উঠতে পারে না যে আমার সেবা দরকার, তাদের জন্য সোশ্যাল মিডিয়ার দরকার আছে। সবাই তো পয়সার জন্য সোশ্যাল মিডিয়ায় আসে না, তাই না? না, না, কিছু জায়গা, কিছু টেকনিক্যাল জায়গা সোশ্যাল মিডিয়ায় আসা উচিত এইজন্য যেন মানুষ ওই যে একটা ট্যাবু যে আমি কি পাগল? আমি ডাক্তারের কাছে যাবো। তাই না? অথবা কখনো মনে করে এইটাতে প্যারাসিটামল খেলে সেরে যায়। এজন্য সব প্রফেশনের মানুষেরই কিন্তু এখন আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ায় একটু, একটু আসছেন। তাই না? একটু, একটু কথা বলছেন। আমার কাছে জিনিসটাকে খুব পজিটিভ মনে হয়। যতক্ষণ না পর্যন্ত মানুষ তার এই জায়গাটাকে অপব্যবহার করে, ততক্ষণ হ্যাঁ, পর্যন্ত এই ব্যাপারটা পজিটিভ। এই জি, জি। সচেতনতাটা দরকার আছে। তো উইমেন এক্সপ্রেস এর সাথে থাকবেন। আর যারা নিয়মিত উইমেন এক্সপ্রেস কে তাদের প্রতি মাসের পড়া বই নিয়ে জানাচ্ছেন, তাদের জন্য বলছি ১ থেকে ৫ তারিখের মধ্যে জানানোর চেষ্টা করবেন, লেখার চেষ্টা করবেন। খুব ভালো হয় আপনার আগের মাসে পড়া বইয়ের কোনো একটা ছবি যদি আমাদের সাথে শেয়ার করেন, অথবা যদি আরেকটু কষ্ট করে আপনার বইগুলো পড়ে কিরকম লেগেছে সেগুলো আমাদের সাথে বলেন। আমরা এগুলো নিয়ে আলোচনা করতে চাই। আসলে এমন একটা সমাজ আমরা নির্মাণ করতে চাই যেখানে জ্ঞানের ভিত্তিতে মানুষ মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলবে। সেইজন্য এই মাসের বই কিংবা উইমেন এক্সপ্রেস এর আরেকটা আয়োজন আছে সাহিত্য আসর। সেগুলো আপনাদেরকে আমাদেরকে একসাথে যুক্ত হতে, নিজেদের মনের কথা শেয়ার করতে সাহায্য করে। তো আমি সবার শেষে আমাদের অ্যানি আপুকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপু খুবই ব্যস্ত মানুষ। আবার খুব পেরেশানির মধ্যে ছিলেন। আ অফিস থেকে এসেই আমাদের সাথে বসে গেছেন। আপুকে কষ্ট দিয়ে ফেললাম। তো আশা করি আপু সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের দর্শকদের পক্ষ থেকে আমি আপনাকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আপনাকেও ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ।